আসসালামু আলাইকুম আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজকে স্কোয়াশ রান্না করব। তো এইভাবে আমি স্কোয়াশগুলোকে কেটে নিয়েছি। স্কোয়াশ রান্নার সাথে আমি আরও চিংড়ি মাছ দিব, আর স্কোয়াশ রান্না এভাবে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ তেলে ঠিক 2.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি আমি। তারপর 3টে পেঁয়াজ কুচি দিয়েছি। হালকা একটু লাল হলেই আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কাজের সুবিধার্থে আমি এখানে মশলা গুলিয়ে রাখছি। তো প্রথমে আমি আধা চা চামচের মতো আদা বাটা, সামান্য পরিমাণের 2 চা চামচ পরিমাণের মতো পানি দিয়ে গুলিয়ে রেখেছি। আর এখানে 1.5 চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। আর এখানে আমি প্রায় 1.25 চা চামচ ধনে গুঁড়া দিয়েছি, আর 1.25 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি 1 চামচ ভরেই মরিচ গুঁড়োটাও দিয়েছি। আরও দিচ্ছি সামান্য পরিমাণের পানি আর আধা চা চামচের মতো লবণ দিয়ে গুলিয়ে রেখেছি। এখন সেই ভাজা পেঁয়াজ আর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখন কষিয়ে নিব। এই সময়টা অনবরত নাড়তে থাকবো। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন সেই কেটে রাখা স্কোয়াশগুলো দিয়ে দেব। কাটা এই স্কোয়াশগুলো আসলে কিন্তু দেখতে লাউর মতোই লাগছে, কিন্তু খেতে কিন্তু মিষ্টি কুমড়ার মতো লাগে। তো এগুলোকে আমি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে ভালো করে মিক্সড হয়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং কিছুক্ষণ মাখো মাখো ঝোল রাখবো, তাই আমি সামান্য পরিমাণে পানি দেব। আর এখন কিন্তু আমি পানি দিইনি, স্কোয়াশ থেকেই পানি উঠেছে। সামান্য পরিমাণের পানি দিচ্ছি। আর এই পর্যায়ে আমি লবণও দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণের ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। আসলে এখানে খুব বেশি একটা পানি দিব না, স্কোয়াশ থেকে পানি উঠেছিল, তো আমি সামান্য পরিমাণের আধা কাপের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই তো ঢেকে কিছুক্ষণ রান্না করার পর স্কোয়াশগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর উপরে আমি ধনেপাতা কুচি দিয়ে একদম মাখো মাখো ঝোল করে নামিয়ে নিয়েছি। আমার স্কোয়াশ রান্না কেমন হলো কমেন্টে জানাবেন।